অর্থাৎ শবে বারাত আসতে চলেছে। এই শবে বারাত নিয়ে আমাদের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক কথা, অনেক মতবিরোধ। জেনে রেখে দেন, শবে বারাত এর ফজিলত হাদিসে আছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি হয়তো তারা শবে বারাতের কিছু কার্যকলাপের দিকে তাকিয়ে শবে বারাতকে এত ছোট করতে 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 এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের কথা বলার ধরন থেকে বোঝা যায় শবে বারাতটা কিছুই না। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। প্রশ্ন করে শবে বারাত কোরআন সুন্নায় নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা যুক্তি সম্পূর্ণ, আপনার কথা আমি অ্যাকসেপ্ট করলাম, শবে বারাত নাই, এটা বাস্তব। তবে সব এটা ফার্সি শব্দ, অর্থাৎ রজনী। বারাত এটা আরবি শব্দ, অর্থাৎ মুক্তি। মুক্তির রজনী দুটো এক জায়গায় করলে মুক্তির রজনী দাঁড়ায়। এই শবে বারাত, এই মুক্তির রজনী, এটা হাদিসে পাকে এইভাবে আসে নাই। তবে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই শব্দ হাদিসে এসেছে। আপনি যদি বলেন আমি শবে বারাত এটা মানি না, আমি জিজ্ঞাসা করি আপনি তো লাইলাতুন নিসফি মিন শাবান মানেন, অর্থাৎ শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। তখন জবাব আসবে, হ্যাঁ হাদিসে তো এসেছে, হ্যাঁ মানি, তাহলে তো সমস্যা নাই। আপনি লাউ মানুন আর কদু মানুন, দুটো তো একই জিনিস, ঠিক না বে ঠিক? আমি আপনার সাথে ঝগড়ায় যাব না, নিজেদের মধ্যে ঝগড়াও করা ঠিক না। ছোট ছোট বিষয় নিয়ে ইখতিলাফ করতে 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 আমরা এমন পর্যায়ে চলে যাই যেন আমরা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দুশ্মন হয়ে দাঁড়াই, ঠিক না বে ঠিক? আমরা ইখতিলাফ ভুলে যাব, নিজেদের মধ্যে দলাদল, নিজেদের মধ্যে ঝগড়া ছেড়ে দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করব, যেটা করলে ঝগড়া দূরে চলে যাবে। নবীজি নিজে বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ প্রান্তে একটা ঘর আমি নিজে দায়িত্বে, ওই ব্যক্তির জন্য আমি জিম্মাদার হব। কোন ব্যক্তি? যে ব্যক্তি ঝগড়া থেকে দূরে থাকে। জান্নাতের শেষ প্রান্তে একটা ঘর নবীজি নিজে দায়িত্ব নিচ্ছেন, আমি ওই ব্যক্তির জন্য রেখে দেব যে ব্যক্তি ঝগড়া থেকে নিজেকে দূরে রাখবে। ঝগড়া নাই। আপনি শবে বারাত না মানলে লাইলাতুন নিসফি মিন শাবান মানুন, সমস্যা নাই। তবে শবে বারাত এই রজনীতে, এই রজনীকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি আছে আমাদের মধ্যে, আছে না নাই? কথা বলুন। হাদিসে পাকের মধ্যে এসেছে, অনেকগুলো হাদিসের মধ্যে। তবে শবে বারাত অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীর ব্যাপারে হাদিসে পরিষ্কার এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্য রজনীতে সকল মখলুককে ক্ষমা করে দেন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সকলকে ক্ষমা করেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই রজনীতে এক নাম্বার ওই ব্যক্তি যে ক্ষমা পাবে না, সে হলো মুশরিক, অর্থাৎ শিরিক করনেওয়ালা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করনেওয়ালা, আল্লাহর সাথে কাউকে দাঁড় করিয়ে দেওয়া।
আপনি জিজ্ঞাসা করবেন শিরিক কাকে বলে? সোজা ভাষায়, সহজ ভাষায় বলি, আল্লাহ যেটা পারেন এটা অন্য কেউ পারে এটা মনে করার নাম শিরিক। কথা বুঝে আসছে? আল্লাহ যেটা পারেন এটা অন্য কেউ পারে এটার চিন্তা আনাই শিরিক। একটু আপনি নিজের মধ্যে নিয়ে যান এই কথাটা। আপনি যদি এই কাজে জড়িত থাকেন ফেরত আসুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাইন, তবে দুই শ্রেণী এমন আছে। হাদিসে পাকে আরো কয়েক শ্রেণীর কথা বলা আছে, তবে এই দুই শ্রেণী, এই হাদিসটা মজবুত, এই হাদিসটা অনেক ইমামগণ বলেছেন এটা মজবুত হাদিস। আল্লাহ নবী বলেন এই রাতে ক্ষমা পাবে না প্রথম নাম্বার ব্যক্তি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা শিরিক করে তারা মাফ পাবে না। আও মুশাহিন, এই রাতে ক্ষমা পাবে না ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা বিদ্বেষ পোষণকারী, হিংসুক, যারা শিরিক করে, যারা বিদ্বেষ পোষণকারী। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, শবে বারাত আমাদের সামনে। কাল দিনটা গেলেই অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাত, এমন একটা মূল্যবান রাত, কাল দিনটা চলে যাওয়ার পরে মঙ্গলবারের দিবাগত রাতে শবে বারাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা শিরিক করবে, যারা বিদ্বেষ পোষণ করে নিজের মনে রাখে, ভাইয়ের সাথে বিদ্বেষ কথা হয় না, হিংসা, এলাকার কেউ যদি একটু ব্যবসার দিকে এগিয়ে যায় তাকে ক্ষতি করার জন্য অনেকভাবে ষড়যন্ত্র করে, হিংসার মধ্যে পড়ে, আছে না নাই? আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, হাতে না ধরে পাই ধরে বলবো, নিজেকে পরিশুদ্ধ বানিয়ে নেন, নিজেকে পবিত্র বানিয়ে নেন। এই শবে বারাত এত গুরুত্বপূর্ণ রাত, আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে এই দুই গুণ থেকে নিজেকে দূরে রাখুন, শিরিক থেকে এবং হিংসুক থেকে, হিংসুক হওয়া থেকে নিজেকে দূরে রাখুন। যদি নিজেকে দূরে রাখতে পারেন, আশা রাখা যায় আপনি আল্লাহর তরফ থেকে ক্ষমা পেয়ে যাবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যা কিছু করব আমাদের সকলের উদ্দেশ্য হবে একটাই, আল্লাহ পাওয়া, নবীর তরিকা মানা। এটা আমার আপনার যদি উদ্দেশ্য থাকে তাহলে আমি আপনি যেখানেই যাই না কেন, যে জিনিসই করি না কেন, আমার আপনার করা, আমার আপনার যাওয়াটা আল্লাহর জন্য যদি হয়, আমার আপনার দ্বারাই ভুল হতে পারে না। কারণ আমার আপনার চিন্তাধারা হলো আমি আল্লাহ পেতে চাই। আল্লাহ পাবো কিভাবে? নবীজির রেখে যাওয়া সুন্নাতের দ্বারাই। জোরে বলুন। তাহলে শবে বারাতে কোন ব্যক্তি ক্ষমা পাবে? সকলেই ক্ষমা পাবে, তবে দুই শ্রেণী এমন আছে যারা ক্ষমা পাবে না, যাদের নসিবটা বড় মন্দ। এক, যারা শিরিক করনেওয়ালা, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। দুই, হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এখান থেকে বোঝা গেল এই হাদিসে পাক থেকে শবে বারাতের ফজিলত আছে না নাই? বলুন। তবে শবে বারাত আসলে আমাদের মধ্যে কিছু
রেওয়াজ চলে আসে, না বাপদাদা করে গেছে আমাকে করতে হবে। জেনে রেখে দেন, এই হালুয়া লুটি আমাদের মধ্যে প্রচলন আছে না নাই? কথা বলুন। করতেই হবে।